নমস্কার, নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। উদয়পুরের পশ্চিম খিলপাড়ায় ছাগল নিয়ে বিবাদ মীমাংসার জন্য লক্ষ টাকা দাবির অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বর্ধিত জলকর প্রত্যাহারের দাবি কৈলাসহরে জল দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম। 10 মাস ধরে নেই পানীয় জল সরবরাহ, সড়ক অবরোধ করল কৈলাসহরের শ্রীনাথপুর এলাকার মানুষ। ভালোবাসার টানে বাংলাদেশ থেকে উদয়পুরে এসে প্রতারিত এক যুবতী। জনবিক্ষোভের জেরে আসামে স্মার্ট মিটার বাতিল হলেও ত্রিপুরায় চলছে স্মার্ট মিটার বসানোর কাজ। বিলুনিয়ায় অনুষ্ঠিত হলো এসএম কাপ ফুটবল আসর। সাবরুম দ্বাদশের বাউন্ডারি ওয়াল চেয়ে বিধায়কের কাছে চিঠি দিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ভালোবাসার টানে বাংলাদেশের হাবিগঞ্জ থেকে এক যুবতী উদয়পুরের ছনবন এলাকায় এসে প্রতারিত। ঘটনা ঘিরে চাঞ্চল্য। যুবতীকে নেওয়া হলো প্রশাসনের হেফাজতে। বাংলাদেশ থেকে ভালোবাসার টানে এসে 22 দিন ধরে আবদ্ধ একটি ঘরে, সেখানে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করা হয়েছে বলে অভিযোগ করেন মিডিয়ার সামনে। এমনকি বাংলাদেশে মেয়েটি তার পরিবারের সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারে তার মোবাইলটিও ভেঙে ফেলা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার সাথে সাথে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মূলত ভালোবাসার টানে বাংলাদেশ থেকে অবৈধ পথে উদয়পুর ছনবন চলে এলো 17 বছরের এক যুবতী। অনলাইনে ইমোর গ্রুপে পরিচিত হয় ভারতীয় এই যুবকের সাথে। যুবকের নাম জাকির হোসেন ওরফে সুমন। পরবর্তীতে মেয়েটি সোনামুড়া বর্ডার হয়ে বাংলাদেশের সিলেট জেলার হবিগঞ্জ থেকে সোজা উদয়পুর চলে আসে। কিন্তু এখানে এসে জানতে পারে জাকির হোসেন ওরফে সুমন বিবাহিত, তার সন্তান রয়েছে। হোসেন কর্মসূত্রে সৌদি আরবে থাকে, সেখানে একে পরিচিত হয় মেয়েটির সঙ্গে। কিন্তু সুমন ওরফে জাকির হোসেন জানায় তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, তাই সে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনাটি কি হয়েছিল দেখুন। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। পরিচিত ওর কাছে না, ও জানে জাকির হোসেন ও তো বলছে যে সুমন জাকির হোসেন নামটা ও জানতো, কিন্তু আমার এখানে কেউই জাকির হোসেনের নামে চিনে না। কি নামে আমার চিনে? সুমন নামে চিনে। আচ্ছা আচ্ছা, সুমন নামে চিনে। আপনার নাম কোটা দাও? আমার নাম ডাক নাম হলো সুমন আর আসল নাম হলো জাকির হোসেন। আপনি ওকে বলেন আসল নাম আপনার এলাকার কেউ জানে না? আমার আসল নাম তো যারা আমার ক্লাসমেট তারা জানে, আর সবাই আমার সুমন নামে চিনে। আপনি কি অনলাইনে বিয়ে করছেন ওকে? কাকে? ওকে কোথা থেকে অনলাইনে বিয়ে করছে? ও তো বলছে যে আমার পরিচিত হইছে বাংলাদেশে কই অনলাইনে বিয়ে করছে? বাংলাদেশে না, তুমি আমার জোর জবরদস্তি করছো, এই কারণে আমি বিয়ে করছি। তুমি জোর জবরদস্তি, আমি বলছি যে তুমি আশা লাগবে না, আমি ওরে না বাংলাদেশে। আচ্ছা দাঁড়াও, ওই আমার কাছে প্রমাণ আছে, কাজী আছে বাংলাদেশে, কাজীর নাম্বার আমার কাছে প্রমাণ আছে। সে কি বাংলাদেশ গেছিল? না না, আমি বাংলাদেশ কইতে জানি না। ফোনে আজকে প্রায় 8 বছর ধরে বিদেশ থাকে সৌদি আরব। তো হ্যাঁ আইয়ে 2-2.5 বছর পরে ছুটিতে আইয়ে। তো এর আগে একবার আইছিল, ছুটিতে আওয়ার সময় একটা বাংলাদেশি ঢাকার থেকে একটা মেয়ে উঠে আনছে, আনিয়া সেটা আগরতলা থানাতে ধরা পড়ছে। ওইদিকে তারা আটক করছে, কইরা বাংলাদেশি মেয়েটারে। কবে নাগাদ এটা আজকের থেকে প্রায় 2 বছর আগে। আপনার হাজবেন্ডের নাম কি? জাকির হোসেন। কি করে তিনি বিদেশ থাকে সৌদি আরব। আচ্ছা, গাড়ি চালাই দিকে। আচ্ছা, তো আজকের থেকে 2 বছর আগে এদিকে ধরছিল আগরতলা থানাতে ধরে, তাইনারে বাংলাদেশি মেয়েটার ভাড়াই দিছে বাংলাদেশে। তাইনা আইসে এদিক থেকে মীমাংসা কইরা মিলজুল করে আইসি। আইয়া এই বাড়িতে 2 মাসের মতো সংসার কইরা তারপর তাইনা আবার বিদেশ গেছে। আমিও গিয়ে এয়ারপোর্ট পর্যন্ত দিয়েছি। যাওয়ার পরে মাসে 6 মাসের মতো ঠিক আসলো, কথাবার্তাও কইছে, টাকা পয়সাও দিছে। তারপরের থেকে পণ্য কমাই লিছে, টাকা পয়সা আর দেয় না, কয় ডিউটি নাই, কাজ। বিলুনিয়াতে অনুষ্ঠিত হলো দক্ষিণ জেলা ভিত্তিক এসএম কাপ। জেলা থেকে বালক বালিকা বিভাগের 3টি দল রাজ্যভিত্তিক আসরে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছে। দক্ষিণ জেলার স্কুল ভিত্তিক অনূর্ধ্ব 15 বালক এবং অনূর্ধ্ব 17 বালক ও বালিকা বিভাগের এসএম কাপ ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার বিকেআই সিন্থেটিক মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ, জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি, জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মানিক, পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, সমাজসেবী সায়ন্তন দত্ত, সমাজসেবী গৌতম সরকার সহ অন্যান্যরা। স্বাগত ভাষণ রাখেন যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের জেলা সহকারী অধিকর্তা মিহির শীল। এই প্রতিযোগিতায় জেলার বালক ও বালিকা বিভাগে মোট 9টি দল অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে 3টি দল রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সর্বশেষ খবর, জেলা থেকে অনূর্ধ্ব 17 বালিকা বিভাগে শান্তিরবাজার কলসি এইচএস চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব 17 বালক বিভাগে অ্যাভেঞ্জার এইচএস গলাছড়া, অনূর্ধ্ব 15 বালক হিসেবে চ্যাম্পিয়ন বনকুল অ্যাভেঞ্জার, এই 3টি দল রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছে। বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। सुब्रतो मुखर्जी कप का डिस्ट्रिक्ट लेवल इनॉग्रेशन हो रहा है इधर, तो हमारे डिस्ट्रिक्ट से कितना टीम टोटल 9 टीम्स खेल रहे हैं। तो आज का जमाने पे ये बहुत सारा ये नशा का प्रॉब्लम है समाज में,
और कुछ कुछ जगह पे बालिका विवाह भी चल रहा है। तो ये सबके माहौल में हम जो फुटबॉल को प्रमोट कर रहे हैं, स्पोर्ट्स को प्रमोट कर रहे हैं, ये बहुत एक अच्छा इनिशिएटिव। इसके लिए स्पोर्ट्स डिपार्टमेंट को अभिनंदन देता हूँ और आप सबको ये रिक्वेस्ट है, खेले में स्पोर्ट्स में जुड़े रहिए ताकि जिंदगी में एक्सेलेंस की तरफ से सक्सेस इससे आएगा। কাকরাবন কিশোরগঞ্জ এলাকায় নদী ভাঙনের ফলে 10টির মতো পরিবারের যোগাযোগ প্রায় বন্ধের মুখে। নদী ভাঙন রোধে বোল্ডার বসানোর দাবি তুলেছে তারা। কাকরাবন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সমূহ এলাকায় কিছু পরিবার বিপর্যয়ের মুখে। নদীর পাশে রয়েছে প্রায় 10 পরিবার, এর মতো পাশে রয়েছে হাঁটাচলা করার মতো একটু রাস্তা, মাটি সরে ধীরে ধীরে রাস্তাটি ভেঙে বাড়ি মুখো হচ্ছে। এখন ভয়ে আতঙ্কে রয়েছে পরিবারগুলো। বৃষ্টি হলে রাতের ঘুম কেড়ে যায় তাদের। আজ থেকে 1 বছর আগে ভারী বৃষ্টিপাতে বন্যায় রাস্তাটি ভেঙে যায়, কিন্তু সরকারের তরফে বস্তা দিয়ে মাটি ভরে প্যারাসিটাম দেওয়া হয়। ভারী 3 দিনের বৃষ্টিপাতে মাটির প্যারাসিটিং সরে যায়, রাস্তাটি ভেঙে বাড়ির মুখী হয়ে রয়েছে। নদীর পাশে বাড়ি থাকা এখন গরিব অসহায় মানুষগুলোর দাবি বোল্ডারের মাধ্যমে মেরামত করে দেওয়ার জন্য। বোল্ডার প্রয়োগ করলে তাদের বাড়িঘরগুলো বাঁচানো যাবে, আর অল্প কিছুটা মাটি সরে গেলে নদীর জল সরাসরি বাড়িতে প্রবেশ করবে। বক্তব্য রাখতে গিয়ে পথচারী থেকে শুরু করে নদীর পাশে থাকা লোকজন তাদের দুর্দশার কথা তুলে ধরেছেন। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। 10 মাস সময় ধরে নেই পানীয় জল। ঠিকাদারদের গাফিলতির কারণে পানীয় জল সরবরাহ হচ্ছে না। অভিযোগ তুলে শুক্রবার কৈলাসহর হীরাছড়া সড়ক অবরোধ করল শ্রীনাথপুর পঞ্চায়েতের 2টি ওয়ার্ডের বাসিন্দারা। 2 ঠিকাদারের তালবাহানায় বিগত 10 মাস ধরে গ্রামবাসীরা পানীয় জল পাচ্ছে না। উত্তেজিত গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে এবং সংশ্লিষ্ট 2 ঠিকাদারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনা কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতের 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ড এলাকায় বিগত 3 শতাধিকের মতো পরিবার বিগত 10 মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত। গ্রামে পানীয় জলের স্থানীয় সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিগত 10 মাস পূর্বে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্যান্য ওয়ার্ড এলাকায় পাইপ বসিয়ে পানীয় জল সরবরাহ করা হলেও 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ড এলাকায় পাইপ বসানো হয়নি বলে জানান অবরোধকারী গ্রামবাসীরা। জানিয়েছেন ঠিকাদার আরজান আলী এবং ইমরান আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্যান্য ওয়ার্ড এলাকায় পাইপ বসিয়ে পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ড এলাকায় পাইপ বসায়নি। অথচ ঠিকাদার আরজান আলী সহ পঞ্চায়েতের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা নিজেদের সুবিধা মতো নিজেদের বাড়ির ভেতরে সম্পূর্ণ অবৈধভাবে পাইপ বসিয়ে পানীয় জল ব্যবহার করছেন। এই বিষয়ে গ্রামবাসীরা দফায় দফায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরও ঠিকাদার আরজান আলী এবং এরমান আলী পাইপলাইনের কাজ করছে না। ফলে বিগত 10 মাস ধরে গ্রামবাসীরা পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। এমনকি এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে পানীয় জল দেওয়া হয় না বলে জানান অবরোধকারীরা। গ্রামবাসীরা নিরুপায় হয়ে শুক্রবার দুপুরে 11:30টায় শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন কৈলাসহর হীরাছড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। খালি কলসি বালতি নিয়ে অবরোধ শুরু করে গ্রামবাসীরা। অবরোধের খবর পেয়ে ইরানি থানার পুলিশ বাহিনী অবরোধস্থলে পৌঁছায়। অবরোধের খবর পেয়ে ঠিকাদার আরজান আলী কিংবা ইমরান আলী অবরোধস্থলে আসেনি। প্রায় 2 ঘন্টার পর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা অবরোধস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে জানান ঠিকাদার পরিবর্তন করে নতুন ঠিকাদার দিয়ে আগামী সোমবার থেকে পাইপ বসানোর কাজ শুরু করা হবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হবে। দপ্তরের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর দুপুর 1:30 নাগাদ অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। রাস্তা অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে ছিল। পথচারী সহ নিত্যযাত্রীরা নাজেহালের শিকার হয়েছেন। উল্লেখ্য ঠিকাদার আরজান আলী স্থানীয় শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে নির্বাচিত পঞ্চায়েত সদস্য। নিজে পঞ্চায়েত সদস্য হয়ে ঠিকাদার আরজান আলী এভাবে গ্রামবাসীদের হিংসে করে পানীয় জল থেকে বঞ্চিত রাখায় সংশ্লিষ্ট এলাকায় আরজান আলীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। জলের জন্য স্যার আজ 9 মাস যাবত আমরা জল পাইতেছি না। এখানে লাইন টাইন সব কিছু টানা আছে, তারা জলটা আমরা দেয় না। 9 মাস যাবত আমরা লাইনে জল আয় না। এইটা লিয়ে আমরা কমপ্লেন করছি, পঞ্চায়েতে কমপ্লেন করছি 4-5 বার। এসডিও স্যার 5-6 বার আইছে। এখানে তখন আমরা জানতে পারি যে এখানে আউটলাইন দিছে, মেম্বার হলে তারা ব্যক্তিগত লাইন দিছে। তারা এখানে যারা এখন অফিসের স্টাফ আইছে তারা কইছে আরজানে এইসব কাজে নাই। তাহলে আরজানে এখানে যেসব জায়গা 3টা মিনিট উপল আছে এইসব জায়গাত আউটলাইন দিছে, এখানে আবার সাপ্লাই লাইন দিছে, সবের বাড়ির সাপ্লাইয়ের পয়েন্ট দিছে যেখানে 3টা মিনিট উপল আছে। তারপরে স্যার আমরা কমপ্লেন তো আমাদের পাশে স্কুলও আছে, স্কুলেও আমরা প্রায় বহুত দিন ধরে জ্বলাই। আমরা লাইনে তো আমরা 4 পাশে
দুটা লাইনেও জলের সমস্যা। আর আমরা লাইনে আজ 6 নম্বর ওয়ার্ডে আমরা আজ 9 মাস যাবত আমরা জল পাই না। আর জানে তার ব্যক্তিগত লাইন দেয়। আমি একবার কমপ্লেন দেওয়া আমার মারবার লাগি হুমকি বন্ধ দিছে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হলো শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত। এই যে আপনাদের পানীয় জলের সমস্যা 9 মাস ধরে, এটা কত নম্বর ওয়ার্ডে? এটা হলো 6 নম্বর ওয়ার্ড। 6 এবং 7 নম্বর ওয়ার্ডে কত পরিবার আছে? 6 আর 5 প্রায় 150 পরিবার হইব। এই যে 8 মাস ধরে জল নাই, আপনাদের এই সমস্যার সমাধান লেগিয়া কি দপ্তরের সাথে কথা কইছিলেন? দপ্তর কি এসডিও স্যার এই লিয়া 5-6 বার আইছে এখানে। আমার বালা ঠিক আছে এসডিও স্যার এখানে আইতাছে না। তারা কি কইতাছে? তারা তো কয় যেদিন যে কোনো একজন তো ডাকিয়ে নিয়ে কয় তুমি লাইনটা কালকের ভিতরে ঠিক করিয়ে দিয়ে দাও। পরে স্যারে কইছে তারা যে জায়গা থেকে জল হয় না নতুন আর একটা কানেকশন দিয়া দাও। তারা খুব সাইডে দিয়া একবারে ইরাছড়া পর্যন্ত তারা লাইনটা নিয়ে নিছে। আমাদের এদিকে প্রায় 10 জায়গায় তারা লাইনটা নিয়ে আনতে পারে না। তারা আধা লাইনটা নিয়ে দিছে। এসটিউজারে যে জায়গা কইছে ইকান পর্যন্ত লাইন আইব, ইকান পর্যন্ত তারা লাইন আনে না। তারা ব্যক্তিগত তারা অর্ধেক রাস্তাত লাইন রাখিয়া তারা পার্সোনাল যেসব পরিবার এইসব পরিবারের কানে তোমার সাপ্লাইয়ের পয়েন্ট দিদি রাখিয়া দিছে। এইটার কাজটা কে করে? এটার কাজ বর্তমানে কেউ করেন না। এখানে যে জানা গেছে যে এটার কাজ হইল ইমরানে করে। তবে ইমরানে এখন ব্যক্তিগত অতদিন ধরে আরজানো করাইতেছে। এখন আরজান আইতাছে না, অফিস টাইপে কইতাছে আরজানের এখানে কাজ নাই। এই যে অতদিন ধরে আরজানে তার ব্যক্তিগত পয়েন্ট দিল কি রকম। এই যে আরজান বা ইমরান যে ঠিকাদার তারা যে কাজ করতে তারা কি মন মতো তারা কইতাছে সরকার থেকে তার ফান্ডে থেকে তারা সরকার থেকে তারা টাকা দিতেছে না। যে কইতাছে আমরা কইতাছি সরকার থেকে তোমার তান্ডে যে জায়গায় টাকা দিতেছে না তে আজকে আইয়া মিডিয়ার সামনে এখানটা তুলিয়া ধরো দেন তোমার তান্ডে সরকার থেকে টাকা দিতেছে না। সরকারে কোটি টাকা দি সাপ্লাইয়ের বৃষ্টি ভেজা মাঠে ফুটবল নিয়ে মাতল ফুটবল প্রেমীরা। সাতরাত দ্বাদশের মাঠে সেই খেলার দৃশ্য উঠে এলো আমাদের ক্যামেরায়। বৃহস্পতিবার বিকেলে একটি সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দী হলো সাতরাত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে। দিনটি ছিল প্রখর সূর্যের কিরণে ভরপুর। হঠাৎই গধূলি বেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এরপর মাঠে থাকা ফুটবল প্রেমিকরা সোজা ফুটবল নিয়ে মাঠে নেমে শুরু করে খেলার মধ্যে একজন ফুটবল প্রেমিক বললেন, এমন বৃষ্টির মধ্যে কচিকাচাদের দেখে তিনিও পুরনো দিনের স্মৃতি মনে করে যান, যার কারণে তিনিও তাদের সঙ্গে ফুটবল খেলায় নেমে পড়েন এবং যুব সমাজের কাছে বার্তা দেন, বর্তমানে যারা মোবাইল গেম এবং নেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে তা বর্জন করে খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবনযাপন করার। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এই বৃষ্টির মধ্যে আপনারা ফুটবল খেলছেন, কি বলবেন? অ্যাকচুয়ালি আমার বয়স এখন 38 চলছে, তো ছোটো বাচ্চাদের সাথে এখন খেলে সত্যি খুবই আনন্দিত মনে হচ্ছে এবং আমাদের পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ছে। ছোটোবেলা থাকতে আমরা এমন অনেক এনজয় করেছি, এখন হয়তো বা আমাদের সঙ্গীগুলিকেও খুঁজে পাচ্ছি না, তার জন্য আমাদের ছোটো ছোটো বাচ্চাদের সাথে আমরা এখন খেলছি, খুবই আনন্দিত হচ্ছি এবং যুব সমাজকে একটা বার্তা দিতে চাই তার মাধ্যমে। আমরা এখন এই বয়সে আমরা খেলছি, তার মানে কি আমাদের ফিটনেস এবং আমাদের ভবিষ্যতের যে চলাফেরা স্টাইল আদব কায়দা সবগুলো একটু চেঞ্জ করতে হবে এবং বর্তমান যুগে যে বাচ্চারা ছোটো ছোটো ছেলেরা যেভাবে এখন নেশার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য একটা বার্তা দিতে যাই এবং তারা যাতে আমাদের থেকে দেখে কিন্তু ইন্সপায়ার হোক, আনন্দিত হোক, ভালোভাবে যাতে সুস্থভাবে চলতে পারে তার জন্য শুভকামনা সবাই। সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানিয়ে এলাকার বিধায়ককে চিঠি দিল বিদ্যালয় কর্তৃপক্ষ। সাবরুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল সহ নানান সমস্যা রয়েছে, সমাধানের নেই কোনো উদ্যোগ। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবিতে এলাকার স্থানীয় বিধায়ককে চিঠি দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাস। 25 জুলাই বেলা 2টোয় বিদ্যালয়ের সমস্যার কথা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, সাবরুম মহকুমার অনেক মাধ্যমিক বিদ্যালয়, পুরাতন বিদ্যালয় হচ্ছে সাবরুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 1950 সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। এই বিদ্যালয় থেকে অনেক প্রতিভাবান ছাত্র এখন দেশে বিদেশে নানান পেশায় কাজ করছে। বিদ্যালয়টি সাবরুম শহরের উপর একটি বিদ্যালয়। বিদ্যালয়ে পাকা গেট থাকলেও বাউন্ডারি ওয়াল নেই। টিন দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে রাখা হয়েছে, যা দেখতে খারাপ লাগছে। বিদ্যালয়ে নেই প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে স্থানীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর নিকট চিঠি পাঠিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি বলছি, কদিন আগে পত্রিকাতে সাবরুম বিদ্যালয়ের অনেকগুলো নেগেটিভ বিষয় উঠছে,
এর মধ্যে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, এবং বিদ্যালয়ের মেরামতি, শিক্ষকের অভাব, পানীয় জলের সংকট যেটা ছিল সেটা নগর পঞ্চায়েতের সঙ্গে কথা বলে হয়ে গেছে। বাউন্ডারি ওয়ালটাই এখন সবচেয়ে বিশেষ প্রয়োজন। স্কুলের সামনে অন্তত 150-200 মিটার বাউন্ডারি ওয়াল হলেই এটা খুবই সুন্দর হবে। আমরা এই জন্য মাননীয় MLA 40 সাবরুম আর সম্মানীয় জিতেন্দ্র চৌধুরী মহাশয়ের কাছে একটা এস্টিমেট পাঠাবো। উনি একটু আশ্বাস দিয়েছেন, হয়তো যদি আমরা উদয়পুরের পশ্চিম খিলপাড়াতে ছাগল নিয়ে দুই পরিবারের বিবাদ। মীমাংসার জন্য লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল এক পঞ্চায়েতের সদস্যর বিরুদ্ধে। উদয়পুরের পশ্চিম খিলপাড়া 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই পরিবারের মধ্যে ছাগল নিয়ে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে বিচার যায় এলাকার প্রধানের কাছে। প্রধান বিষয়টি দেখার দায়িত্ব দেন ওয়ার্ড মেম্বার রাধা সূত্রধরের কাছে। তারা জানিয়েছেন ওয়ার্ড মেম্বারে নাকি মীমাংসার নামে 1 লক্ষ টাকা চেয়েছে। 1 লক্ষ টাকা দিলে নাকি তারা মীমাংসায় যাবে, এমনটাই জানিয়েছে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা। আমার নাম জহজ বানু, আমি 4 নম্বর ওয়ার্ডের রাধা। আমরা ছাগলের ঝগড়াঝাটি হয়েছে, এবারে মেম্বারের কাছে। কোন 4 নম্বর ওয়ার্ডের? পশ্চিম খিলপাড়ার পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের। এবারে মেম্বারের কাছে এমনি কইছি বলে ঝগড়াঝাটি হয়েছে। এই ঝগড়াঝাটির ভিতরে এবারে এবারে কইতেছে ঠিক আছে ঝগড়াঝাটি হয়েছে, কেস হয়েছে, কেসে মীমাংসা দিলে না হইলে তোমরা তারা 1 লাখ টাকা কেস দিলে তারা মীমাংসা দেখিব, আর 1 লাখ টাকা কেস না দিলে এটা কেসে যাইবে। তো আমরা কেসে এটা কি সম্ভব নেই 1 লাখ টাকা দেন এই ঝগড়াঝাটির ভিতরে। তো কই দেয় তোমরা কেস দাও, এই কথা কইছে এখানে রাধা। কোয়ানোর পরে দেয়া তারা কইতেছে আমরা মারছি ধরছি। রাধাও কইছে দাও দিয়া কব দিছে। এরপরে আমরা কইছি দাও দিয়া কব দিছে না, বেহাই গাছ দিয়া কব দিছে। হ্যাঁ একটা বাস লইছে, বাসটা দিয়া দনদনে বাড়িতে আমার ভাই গেছে। আমার ভাইয়ের কোনো বাড়িটারে দিতেছে না, ঘুমার থেকে উঠে গেছে। হ্যাঁ ফাঁকা গেছে, হয়ে গেছে। তারপরে উঠে আর আমার ভাইয়ের বাড়ি যায়, আমার ভাই বাসটা দিয়ে হিরায় বাড়ি দিতে লাগে, বাড়ি হিরা। এবার হেয়ার বাড়ি কানের গড়াত লাগিয়ে সেরা ইন্ডা কাটতে গেছে। একটা ধরনের এবার দুধ দিছে আমার ভাই বলে দাও দিয়া কব দিচ্ছে, কিন্তু দাও দিয়া কব দিচ্ছে না। হেয়ার ভাইয়ের আমার ভাইয়ের কাছে আসিল লাড়ি আর বাস, কানে হাতের কাছে আসিল বাস। এবার হাতের ফিডে হাতের কানে লাগে আর কান কাটছে। এবার দুধ করছে কিতে আমার ভাই বলে দাও দিয়া কেটে দিচ্ছে। এবার এই জায়গাতে শূন্য সেরা মেম্বার প্রধানও কইতেছে, অথচ কিন্তু মেম্বারের ভাইয়ে কইছে এই মেম্বারের বউ জিঙ্গা কিও এই সেন্টু কি হাসে দাওড়া দিয়া তারে কব দিছে। কার কি দাও দিয়া কব দিছে। আমি সৈকারা হইতেন বাড়িয়া সৈকারের ঘরের ভিতর কাটতে পারেছি। হাতের দিয়ে দৌড়াই আইতেছে একটা লাড়ি হইবে একটা, আর এতে দৌড়ে আয়া বাস একটা লইয়া এখানে এবার তেও বাবু করে হেতেও বাবু করে হ্যাঁ তাড়াতাড়ি দিতে হাতারা দত্ত গেছে। সেন্টু এবার ঘুরে গেছে, ঘুরে যাওয়া উঠতে লাগবে। হাতারা বাড়ি দিয়ে হাতে বাড়ির হিরা এটা অত 4-5টা বাড়ি মনে সেন্টুর গাছ আছে, হাতের পুরা শরীর মলে ছলাই মলে আছে কান টান। এবারে বাসটা হিরাইতে তার ফিডা তার কানে লাগিয়ে তার কান কাটছে, দুধ করছে সেন্টু। এবারে কইছে না দাওটাও না, এটা বেহাইয়া গেছে খাই আর হাতের কাছে হচ্ছে বাস। এই দিলিয়া ঝগড়া দিচ্ছে আমার ভাই বউ জিজ্ঞানি কথা কইছে হেয়ার বউর কাছে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।